ছোট ছোট পা, বাবার আঙুল ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোদ-ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায়, বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলের গান। রহমান সাহেবের অসুস্থতার কথা শুনে উনি কি যে আপসেট ছিলেন। রহমান সাহেব কি ওনার পরিচিত? এখানে প্রায় 1.5 মাস হতে চললো। আমি না কারোর চোখের দিকে তাকাতে পারতাম না, মনে হতো কেউ যদি কিছু প্রশ্ন করে, তাই ওই টিভি সিরিয়ালেই ডুবে থাকতাম। আরে হাসতেছি তোমার জন্যে। এই কাজ ভরার অজুহাতে তোমার বোনরে কেমনে চাকরিতে ঢুকাই দিই দেখো। সত্যি? সত্যি না তো কি মিথ্যা? শোনো, কাল ফুলে না থেকে পুরা দমে পিঠা তৈরির কাজে লেগে যাও, সবাইরে দেখাও যে তুমি এক হাতে সব করতেছো। নষ্ট? তোমাকে কিছু বলিনি, দুঃশকে বলেছিলাম আমি খুব খুশি হব এরপরেও আসলে যদি তুমি কথা না বলো, নইলে ডক্টর সৌমিককে বলতে বাধ্য হব। আরমান বস ফোন করেছিল এবং আমাকে বলল দ্যাট হি জাস্ট বুকড আ ক্যাবিন অ্যাট দ্য ব্যাংকক হসপিটাল ফর মিস্টার রহমান। থাইল্যান্ডে টিকিট বুকিং দিয়েছিলে? হ্যাঁ। সরি, তোমার মোবাইলটা সাইলেন্ট মোডে রেখেছিলাম, তাই না পেয়ে বোধহয় ল্যান্ড ফোনে করলে। তো তুমি রিঙ্গার অফ করে রাখবে কেন? আমার তো জরুরি ফোন আসতে পারতো। আমার ভীষণ মাথা ধরেছিল, তাছাড়া জরুরি প্রয়োজনে তোমাকে খুঁজে পাওয়াটা কি খুব কঠিন? থাইল্যান্ডে কেন যাচ্ছ? এমনি নিড এ ব্রেক। ব্রেক? আমি ভীষণ খুশি হতাম যদি দেখতাম যে তোমার ব্রেক লাগে। ফোনটা এসেছিল ব্যাংকক হসপিটাল থেকে, বললেই হতো চেক আপে যাচ্ছ। হ্যাঁ, না আমি তোমাকে ডিস্টার্ব করতে যাইনি, তাই বলি। I also need a break. তুমি যদি চাও আমি তোমার সাথে যেতে পারি।
কোনো সমস্যা? শায়ান্নে আরমান স্যার ফোন করেছিলেন। ও, রহমান সাহেব কেমন আছে জানতে নিশ্চয়ই। স্যার ওনাকে ফোন করে বলে দিন রহমান সাহেব যে এখন অনেক ভালো আছেন। উনি জানলে খুশি হবেন। রাজীব জানালো উনি ব্যাংকক হসপিটালে যোগাযোগ করেছেন। এদিকে রহমান সাহেব তো বস তো ফোনই ধরছে না। স্যার একটা SMS পাঠিয়ে রাখবেন। আচ্ছা এক কাজ করি, কি স্যার? চলো বাসায় গিয়ে বলি, নেক্সট লাইনেই। ও হ্যাঁ, তাহলে যাওয়া যায়। কিন্তু বাসায় যাওয়া, স্যার কিছু ভাবছেন? আজ তো স্যাটারডে, নারমিন এ সময় বাসায় থাকবে যদি জিমে না যায়। স্যার নারমিন? বসের ওয়াইফ। ওকে চলো। দেখো শাড়ির জমিনটা কি চমৎকার নরম মসৃণ একেবারে, আর পাটটা কি চমৎকার কারুকাজ করা, ধরেই বোঝা যাচ্ছে। পাটটা আসলেই অনেক সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। আমারও না বাক্সে 2টা নতুন শাড়ি পরে আছে, কবে বের করব আর পরে কোথায় বা যাবো? আমাদের কিন্তু কোথাও যাওয়ার মানা নেই, কিন্তু কথা হচ্ছে আমরা যাব কি না। আমার কিন্তু এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাও নাই। কি চমৎকার নিরিবিলি একটা জায়গা, এখান থেকে কোথাও যেতে চাই না। শাড়িটা কবে কিনলেন, কবে পাঠিয়েছে গো? এই যে এখানেই লেখা আছে, মাকে, শুধু আমার মাকে। মা, শুধু একবারের জন্য হলেও শাড়িটা পরো। আপা পরে ফেললাম। ও, আপনার ছেলে পাঠিয়েছে? কি হলো, আবার মন খারাপ হলো? না, আপনাদের সব কথা শুনছিলাম। আপনি যেহেতু সহজভাবে বললেন, জীবনটাকে এত সহজ, সবকিছু ভুলে থাকা কি এতই সহজ? আপনি কি পেরেছেন ভুলে থাকতে বলেন? শাড়িটা আমার ছেলে পাঠিয়েছে। ডক্টর শ্রাবন্তী এসে আমাকে রিকোয়েস্ট করেছে। রুশু ভেবেছে সবকিছু ভুলে যাওয়া খুব সহজ। আপা, আপনার ছেলে কিন্তু দুপুর থেকে ওয়েটিং রুমে বসে আছে। ও, আপার ছেলে রুশু বসে আছে নাকি? এই 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 হবে বাবা, চলেন না আমরা যাই নিচে, গিয়ে বলি ডক্টর শ্রাবন্তী নিয়ে যাবে এই শাড়ি। না না, এসব কথা কিচ্ছু বলবেন না।
আচ্ছা ঠিক আছে, ডক্টর শ্রাবন্তী। আমি আপনাকে কি বললাম? ওমা, আমি তো ভেবেছিলাম শাড়ির কথা, কিন্তু ডক্টর শ্রাবন্তীর নাম নেওয়া যাবে না সেটা তো বুঝিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যদি রুশোকে দেখতে চান যান, আপনার গিয়ে দেখে আসেন। দেখা সব মিটে গেছে। ঠিক আছে, চলেন আমরা যাই। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আসলে গুলশান হসপিটালে গিয়েছিলাম রহমান সাহেবকে দেখতে। সায়ান্ন থেকে আমাকে জানালো যে ইউ কল দেয়ার অ্যান্ড জানিয়েছেন রহমান সাহেবকে ব্যাংকক। স্যার সরি স্যার, আসলে আমি আপনাকে ফোন করে পাচ্ছিলাম না। তাছাড়া আমি যেহেতু বাসা চিনি স্যার, নারমিন কিন্তু মিস নারমিন আমার এক্স কলিগ। হ্যাঁ আমি জানি। আচ্ছা বুনো, তুমি জায়েদকে গিয়ে একটু বলবে আমাদের চা দিতে। তো এমনিতে চালো, কিন্তু বলতে হয় না। স্যার আমি তাহলে উঠি। আমি আসলে শুধু এতটুকু জানাতে এসেছিলাম যে রহমান সাহেব কোথাও যাবেন না। দেশের বাইরে তো প্রশ্নই ওঠে না, উনি আগেই জানিয়ে দিয়েছেন। ইভেন উনি হসপিটালও থাকতে চাইছেন না, সায়নতে ফিরতে চাইছেন। শায়দ নাকি বাবা? শিরিন চলো। স্যার, আমি কি একটু প্রশ্ন করতে পারি? রহমান সাহেবকে? নো, নো আই এম সরি। আমি আসলে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বেরোবো। জি জি জি, অবশ্যই স্যার। জাহিদের 2 মিনিট লাগতো চান। চলো। আবার সত্যি সত্যি বাইরে যাবো? হ্যাঁ চলো। স্যার, কালকে নাতাশা ম্যাডাম কিন্তু বাজিমাত করে দিয়েছে। স্যার, আজ সবাই কেমন যেন খুশি খুশি। স্যাররা তো পিঠা উৎসবের পরিকল্পনা করছিলেন, তখন ম্যাডামরা রোজি ম্যাডাম তো বললেন শরবত কেন, আমরা মহিলারাই তো ওদের কি করি। নাতাশা ম্যাডাম, স্যারকে বলছিলাম সব ঘটনা, এমন খুশি আর কোনোদিন দেখিনি আমরা। কি বলো শরাফত ভাই?
রফিকুল্লাহ স্যার। শিরিনকে আমার রুমে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। শিরিন আসেন। স্যার শিরিন না, আমি। আমি শিরিনকে ডেকে পাঠালাম। কি ব্যাপার? স্যার আমি শিরিনকে 10 মিনিটস পর আসতে বলেছি। আমি একটু সময় চাই। প্রতিটা সেকেন্ডের মতো আছে। এতটা মূল্যহীন আমাকে এখনই না ভাবলে হয় না? স্যার আমি জানি আমার মিথ্যা গল্পটা কিছুতেই মেনে নিতে পারছেন না আপনি। আর এটাও সত্যি যে আমি আপনার সাথে প্ল্যানটা আগে থেকে শেয়ার করে নিতে পারতাম, কিন্তু ব্যাপারটা তো প্রি প্ল্যান ছিল না স্যার। আসলে সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনার জন্য আমি গল্পটা বলেছি। আমি চাই যে সায়ান্নর সবাই একসাথে হ্যাপিলি সময় কাটাতে পারে, আর সবার মুখে যাতে হাসি দেখতে পাই এবং সবাই যাতে আমাদেরকে বন্ধু মনে করে, এটাই আমার চাওয়া। সেই কারণে আসলে আমি এই গল্পটা বানিয়ে বলেছি। স্যার এই মিথ্যা গল্পটা বানানোর পেছনে আরেকটা কারণও ছিল। স্যার আপনি এত মন খারাপ করেছিলেন, I can't tolerate to see your sad face. আমি আপনার মুখেও হাসি দেখতে চাইছিলাম। I also want to make you happy. হ্যাঁ শিরিন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শিফট। বিকেলের গান ভেসে আসে কোন আশে ঘোর লাগা এক শেষ বিকেলে